আপনি ছাত্র দলে আছেন? জি জি, আমরা একজন শুনলাম যে ক্লাস 8-এ পড়ে কিন্তু কোন স্কুল বা কলেজে পড়ে কিছুই বলতে পারলেন না। বিএনপি রাজনৈতিক দল হিসেবে অনেক পুরাতন একটা দল এবং তাদের অনেক নেতাকর্মী আছে এবং সারা দেশে তাদের অনেক গোছানো একটা দলই বলা যায় এবং শক্তিশালী একটা দলই বলা যায়। আর আরেকটা দল হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ যখন হাসিনার পতন হলো, পালাই গেল ভারতে, এই যে একটা বিপ্লব হলো, এরপরে আওয়ামী লীগের এতটা ক্ষমতা নাই এখন যে দেশে একটা নির্বাচন করবে বা একটা সমাবেশ কিচ্ছুই করতে পারবে না। তো সেই জায়গায় বিএনপি এখন আধিপত্য বিস্তারই করবে, এটা স্বাভাবিক। তো বিএনপির এত বড় একটা দল হয়ে তাদের নেতাকর্মীর মধ্যে এত সংকট পড়ে যে তারা কতটা নিচে নামে। কারণ সম্প্রতি দেখা গেল বিএনপির একটা অঙ্গ সংগঠন ছাত্র দল, তাদের যে মিটিং মিছিল বা এই ধরনের যে কাজগুলো হয় সেখানে দেখা গেল এমন কিছু লোককে আনলো যারা নাকি আদৌ রাজনীতির কানাকড়িও কিছু বুঝে না এবং তারা যে রাজনীতি করবে একটা বক্তব্য পর্যন্ত রাখতে জানে না। সে নাকি ছাত্র দলের, এই ছাত্র দলের সদস্য নিয়ে যে ছাত্র দলের সভাপতি একটা টকশোর মধ্যে দেখা গেছে যে সে নিজে পর্যন্ত বলছে এখন পড়াশোনা নাই কিন্তু সে ছাত্র দলের সভাপতি। তো সভাপতির অবস্থাই খারাপ, তো বাকি নেতাকর্মীদের কি হবে? তো একটা মিছিলের মতো মিছিল বা সমাবেশ, সেখানে কিছু ছাত্র দলের মানুষদেরকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে সে কোথাকার এবং সে কি করে এবং এখানে কি করছে। তারপর তার যে উত্তরটা দিল সেটা শুনে তো আমি পুরো হতবাক হয়ে গেলাম। তো আসলে সে কি বলছে সেটা আপনারা শুনুন। আপনি ছাত্র দলে আছেন? জি কিসে পড়েন? 8-এ পড়ি, ক্লাস 8-এ, 12 নম্বর। জি, কোথায় পড়েন? মিরপুর 12 পরে কথা। জি, স্কুলের নাম বলতে পারেন না? জি, আমরা একজন শুনলাম যে ক্লাস 8-এ পড়ে কিন্তু কোন স্কুল বা কলেজে পড়ে কিছুই বলতে পারলেন না। এই যদি হয় একটা রাজনৈতিক দলের সদস্যদের অবস্থা, তাহলে বুঝুন দলটা কেমন একটা ছারখার অবস্থায় আছে। এদের আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, কারণ এরা দলটাতে যেমন চাঁদাবাজি তো করতেছে সারা দেশব্যাপী। কারণ ও তো আমার থেকে 1 টাকা চাঁদা নেয়, তাহলে আমি কেন বলতেছি? কারণ এটা সচক্ষে যে দেখাগুলো দেখতেছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এগুলো আসলে অস্বীকার করার কিছু নাই। কিন্তু তাদের দলের নেতাকর্মীটা পর্যন্ত গোছানো নাই এবং যে মিটিং মিছিল সমাবেশগুলো করে সেখানে পর্যন্ত আনারই কতগুলো মানুষ আনে যারা রাজনীতির কিচ্ছু বোঝে না এবং একটা কথাও বলতে জানে না এবং দেশের হয়ে যে ওই দলের হয়ে যে কাজ করবে তারও কোনো নির্দেশনা বা কোনো কিছু ব্যালেন্সই নেই। এসব নেতাকর্মী বা এসব মানুষদেরকে নিয়ে ওরা দলের কাজকর্মগুলো কিভাবে করে ওদের চিন্তার মধ্যে আসে না কেন আমি নিজেও জানি না। খুবই হাস্যকর লাগলো এই ব্যাপারটা।